ফটিকছড়ির গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মুসলেউদ্দিন আহমেদ আল মাদানির আম্মাজানের জিয়াফত অনুষ্ঠান অনুষ্ঠিত। ফটিকছড়ির ঐতিহ্যবাহী দিন শিক্ষা নিকেতন নানুপুর মাজহারুল উলুম গাউসিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার দ্বিতীয় প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ হজরতুল হাজ আল্লামা মঈনুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি এর সহধর্মিনী মরহুমা সৈয়দা উম্মে সালমার জিয়াফত। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ওলিয়ে কামেল শাহ সুফি আল্লামা আবু সাইদ তুফাইল আহমেদ রহমাতুল্লাহ আলাইহি এর ৬৬তম ও হজরতুল হাজ আল্লামা অধ্যক্ষ মঈনুদ্দিন আহমেদ রহমাতুল্লাহ আলাইহি এর ২৮তম, শায়খুল হাদিস হজরতুল হাজ আল্লামা সৈয়দ নুরউদ্দিন হুসাইন প্রকাশ টাইটেল সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এর ১০ম বার্ষিক ফাতেহা শরীফ ২৯ আগস্ট বৃহস্পতিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে নানুপুর মাজহারুল উলুম ফাজিল ডিগ্রি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে প্রায় ৩০,০০০ মানুষের জিয়াফতের আয়োজন করা হয়। দুদিন ব্যাপী কর্মসূচিতে ২৮শে আগস্ট খতমে কোরআন, খতমে গাউসিয়া, বাদে জোহর থেকে খতমে খাজেগান, খতমে মজমুয়ায়ে সালাওয়াতে রাসুল, বাদে আসর খতমে তাহলিল, মিলাদ কিয়াম, দোয়া মুনাজাত, বাদে এশা হতে শুরু হয় মুশায়েরা ও দোয়া মাহফিল। বৃহস্পতিবার জিয়াফত অনুষ্ঠানে দেশের বিভিন্ন শীর্ষস্থানীয় রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যবসায়ী, বুদ্ধিজীবী, আইনজীবী, সর্বোপরি ওলামায়ে কেরাম আগমনের ভরপুর ছিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে। এতে মাদ্রাসার শিক্ষক মণ্ডলী ও বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতি ও মাদ্রাসার গভর্নিং বডির সদস্য হাফেজ মোহাম্মদ হেলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে জিয়াফতের অনুষ্ঠান ও সুন্দরভাবে সমাপ্ত হয়। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ও গভর্নিং বডির সভাপতি হজরতুল হাজ আল্লামা মুসলেউদ্দিন আহমেদ মাদানী, আলহাজ নেজামুদ্দিন আহমেদ, আলহাজ কুতুবুদ্দিন আহমেদ, আলহাজ মুজিব উদ্দিন আহমেদ, আলহাজ আরিফ উদ্দিন আহমেদ আশরাফ, আলহাজ শরফুদ্দিন আহমেদ ও মনিরুদ্দিন আহমেদ এর পরিবারের যৌথ ব্যবস্থাপনায় জিয়াফতের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংগঠনের নেতাবৃন্দ, ব্যক্তিবৃন্দ, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, কওমি মাদ্রাসা ফাজলুল ইসলাম থেকে নিয়ে সব মুসলমান ভাই এখানে এসেছেন। সবাই আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমরা যে সাংবাদিক ভাইয়েরা এখানে এসেছেন, কষ্ট করেছেন পর্যন্ত, তাদেরও কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিশেষ করে আমার এই অত্র নানুপুর বাজারের ব্যবসায়ীবৃন্দ, তারা অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই ইন্তজামকে সম্পন্ন করেছেন। তাদের জন্য আমরা আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং বিশেষ করে আমার দক্ষিণ সমাজের যত যুবক ভাইরা আছে এবং মুরব্বিয়ানে কেরাম আছে, তাদেরকেও আমরা সম্মানের সাথে স্মরণ করছি। বিশেষ করে আমার মাদ্রাসার শিক্ষকগণ এবং ছাত্রগণ, তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে আজকে এই ইসালে সব মাহফিল, বিশেষ করে আমাদের এই আব্বাজানের এই মরহুমের এই মাহফিলটা শুরু হয়েছে আমাদের মরহুম চেয়ারম্যান, আমি তাকে সবসময় স্মরণ করি, আমাদের এই নানুপুরের সফল চেয়ারম্যান, প্রায় ১৭ বছর নাকি ১৮ বছর এখানে চেয়ারম্যান করেছেন এই সৈয়দ উসমান গনি বাবুকে আমি গভীর শ্রদ্ধা করে স্মরণ করছি। আল্লাহ পাক তাকে মাগফিরাত দান করুক। উনি এই ইন্তজামটা এখানে শুরু করছিলেন। তো সেই লগ্ন থেকে আমরা এখনো পর্যন্ত এটা ইন্তজাম করে আসতেছি। আল্লাহ মানুষের মধ্যে বহুত আমরা মেহমান আসছি। জামাতে ছিল আমার মহানগর আমির জনাব সালাম চৌধুরী এবং উত্তর জেলা মহানগর সেক্রেটারি নুরুল আমিন, জামাত উত্তর জেলা আমির শমসুল আলম এবং আর বিএনপির সভাপতুল্লাহ এরশাদুল্লাহ এবং আরও নেতৃবৃন্দ ইন্ডিয়া উপস্থিতই আমরা ব্যাখ্যা করেন। আর নানুপুরবাসীর জনসাধারণ এবং বাজার কমিটির আরো ধন্যবাদ জানাই। এখন এসে তারা ব্যাখ্যা আর ধন্যবাদ জানেন। ৫০-৬০ বছর আগে মাদ্রাসা যখন পুরান জায়গায় ছিল, তখন থেকে এই পর্যন্ত ১৯৭৬ ইংরেজি থেকে আরম্ভ করে এটা চালু হয়েছে। আলহামদুলিল্লাহ দিন দিন বাড়া ছাড়া দিন দিন কোনো দিন এক জায়গা পরিমাণ কমে নেই। এটাও আল্লাহর এক অশেষ রহমত। এবং আমাদের বিশেষ করে বানিয়ে মাদ্রাসা হযরত
শাহ সুফি পীর কামেল হযরত মাওলানা আবু সাইদ তুফাইল আহমদ রহমতুল্লাহ আলাইহির মুখলেসানা ফাউন্ডেশনের যেই চারা রোপণ করেছেন, সেই চারা বটগাছ হয়ে এই নানুপুর নয়, এখন আমাদের চট্টগ্রামেরও একটি ঐতিহ্যবাহী, বিশেষ করে উত্তর চট্টগ্রামের জন্য একমাত্র সব দিক দিয়ে লেখাপড়া, আখলাক, চরিত্র এবং প্রত্যেক দিক দিয়ে নানুপুর গৌসে মাদ্রাসা আজকে একটি অনন্য প্রতিষ্ঠান হয়েছে, আলহামদুলিল্লাহ।